হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্যদীপ দ্য জার্নি ব্লগার। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতায় প্রথম BS6 একটি মিনি বাস রুটের ব্লগ। হ্যাঁ, নট প্রথম BS6 মিনি বাস, বাট আমার চ্যানেলে প্রথম একটি কলকাতার মিনি বাসের ব্লগ। কেন? কারণ কি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে 163 মিনি বাস, 163, অর্থাৎ শ্যামবাজার বিবাদীবাগ যে মিনি, সেই মিনি বাস রুটটি প্রথম তাদের রুটে BS6 টাটা 412 মডেলের বাস নিয়ে এসছে, যা আজ থেকেই কত নেমেছে। এবং দেখতেই পাচ্ছেন যে একদম ঝাঁ চকচকে এই মিনি বাস দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা শ্যামবাজার মনীন্দ্র কলেজের এইখানে রয়েছি, আর এইখান থেকে বাসে উঠব, যাত্রা করব এইখান থেকে বিবিডিবাগ অর্থাৎ GPO পর্যন্ত, আর আবার GPO থেকে শ্যামবাজার আসবো। যেহেতু মিনি বাস রুটটি খুবই ছোট একটি রুট, তাই বেশিক্ষণ হয়তো লাগবে না। টোটাল ঘুরে এসেই বোঝা যাবে যে কতক্ষণ লাগতে চলেছে এই মিনি বাস রুটে। তো চলুন, আমি বেশি কথা বলবো না, এই নতুন টাটা 412 BS6-এর রাইড নিয়ে দেখি যে কেমন পারফরমেন্স কি, আর তার সাথে এই আনএক্সপেক্টেড এন্ট্রি অর্থাৎ 163 যে মিনি বাস রুট, এই রুটে BS6 বাস আনএক্সপেক্টেড। তো চলুন দেখা যাক, আমরা সফর করব এই 163 নতুন BS6 বাসে। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস, কারণ কি আমি আপনাদেরকে বলে থাকি যে আপনাদের এই সাবস্ক্রিপশানগুলোই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য নতুন নতুন এরকম কন্টেন্ট বানানোর। তো আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আশা করছি ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটিকেও লাইক করবেন। এবং চলুন এবার যাওয়া যাক। তো আজকের ব্লগে আমি একা নই, আমার সাথে সোমনাথ রয়েছে। ও আমাদের বাস প্যানিং গ্রুপের একজন মেম্বার, আর ও হচ্ছে BS6 বাসের ভক্ত পাগল। ঠিক আছে, রাস্তায় BS6 বাস দেখলো পারলে বাসের সামনে শুয়ে যাবে, মরে যাবে, কিন্তু ফটো তুলবে। ঠিক আছে, তাই না? হ্যাঁ, তুমি তোমার জান দিয়ে দেবে তো BS6 বাস, কিন্তু জান যায় যাক, BS6 বাস না যাক। যাই হোক, আমরা এখন জার্নি শুরু করেছি। এখন শোভাবাজার মেট্রো ক্রস করছি, আর শুধু না আপ জার্নি করবো না, অর্থাৎ এখান থেকে বিবাদীবাগ, আবার বিবাদীবাগ থেকে এতে করেই ফিরবো। কারণ কি, আপনারা জানেন যে 163 মতো রুটে নতুন বাস এসছে, এটা আমরাও আশা করিনি, কিন্তু যখন এটা একদম আনএক্সপেক্টেড, কিন্তু এসছে যখন, তো ভিডিও করা তো বানতা হ্যায়। তো চলুন আমাদের সাথে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর এই যে দেখতে দেখতে আমরা গিরিশ পার্ক চলে এলাম, শোভাবাজার পেরিয়ে। এখানে তো আপনারা জানেনই যে এবার পুরোটা আমরা সেন্ট্রাল এভিনিউতেই থাকবো, মানে চিত্তরঞ্জন এভিনিউতেই থাকবো আপ টিল সেন্ট্রাল মেট্রো। তারপর ডান দিক ঘুরে যাবো টুয়ার্ডস লালবাজার, দেন GPO-তে জার্নি শেষ। কিন্তু ওইখান থেকে আবার রিটার্ন জার্নিও করবো। দেখাচ্ছি যে এইখানে যেখানে ঠাকুর দেবতাদের ছবি আছে, একবার এই জায়গাটা আপনারা যদি লক্ষ্য করেন, আমরা দেখতে পারবেন যে দুই যে ধর্মীয় বিশ্বাস, সেই দুই যে ধর্ম, সেই দুই ধর্মেরই কিন্তু যে দেবতা তাদের অর্থাৎ একসাথে ছবি রয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কলকাতা, বিশেষ করে বলতে গেলে এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে সব ধর্মের মানুষ যেখানে আমরা একসাথে বাস করি, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের যে প্রতীকী ছবি, সেটা কিন্তু আপনারা কলকাতার বাস মিনি বাসে আপনারা খুব ভালো করেই দেখতে পাবেন। আর বলতে বলতে গিরিশ পার্কের পর এই যে আমরা MG রোডও পার করে নিচ্ছি, MG রোড ক্রসিং চলে গেল। আর একটুখানির মধ্যে আমরা GPO পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না, তো সাথে থাকুন। আর এই যে আমরা সেন্ট্রাল থেকে ডান দিকে ঘুরে যাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে টুয়ার্ডস লালবাজার। আর এতক্ষণ তো টাটা 412 যে পারফরমেন্স আপনারা দেখলেনই, ভীষণ স্মুথ, পিক আপও খুব ভালো মিনি বাসের। তো চলুন এবার, আর দেখতে দেখতে আমরা লালবাজার চলে এলাম। এই যে চলে গেল আমাদের কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। সামনে
বিবাদিবাগ বা ডালহাউজি অ্যাপ্রোচিং, মানে ফাইনাল ডেস্টিনেশন। আর এই যে উঠতে উঠতে আমরা এইখানে এগিয়ে চলেছি, মহাকরণ মেট্রো স্টেশন পার করছি, অর্থাৎ আমাদের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সিবিডি, কলকাতার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ডালহাউজি। আর এই যে ঘুরে গেলাম আমরা টুয়ার্ডস টেলিফোন ভবন, আর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা জিপিও পৌঁছে যাব এখান থেকে, আর তারপর সেখান থেকে আবার রিটার্ন জার্নি শুরু করব। তো সঙ্গে থাকুন আপনারা। তবে তার আগে বাসটাও একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে S163, অর্থাৎ শ্যামবাজার বিবাদিবাগের একদম নতুন টাটা 412 মিনি বাস। এবং দেখতেই পাচ্ছেন যে বডিটা যেটা হয়েছে খুব সুন্দর কিউট বডি হয়েছে, এবং খুব ডিটেলসে, মানে যথেষ্ট সিম্পল ইয়েট ডিটেলড লেখা রয়েছে বডিতে WB23H2090, অর্থাৎ ব্যারাকপুর RTO রেজিস্ট্রেশন। আর কি বলবো, আমাদের যেটা কলকাতার মিনিবাস কালার, অর্থাৎ একদম পারফেক্ট, খুব বেশি ঝাঁকানাকা ডিজাইন নয়, প্লেন সিম্পল ইয়েট বিউটিফুল, অর্থাৎ একদম সুন্দর লাগছে। আমার স্পেশালি ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। কিবোর্ডের দিকে এবার এগোবো, তো ওখানেই দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু প্যাসেঞ্জার তুলতে ব্যস্ত আছে দাদা। তারপর আমরা এগোবো, আর তারপর গিয়ে লালবাজার হয়ে আবার সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে উঠবো। মানে যাওয়ার সময় আপনারা জানেন যে এখান দিয়ে পোদ্দার কোর্ট হয়ে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউতে উঠবো ফের। তো আমাদের সঙ্গে থাকুন, এবার রিটার্ন জার্নিটাও আপনারা এক্সপিরিয়েন্স করুন এই 163 একদম নতুন টাটা 412 BS6। ফুল থ্রটেলে একদম ফুল স্পিড, ফুল থ্রটেল, আর এজরা স্ট্রিটের দিকে এগোচ্ছি। তো আপনারা দেখলেন আমরা ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের যে রাস্তা, সেটা জানেনই যে সারাদিন কনজেস্টেড থাকে, লাইক সারাদিন জ্যাম থাকে। কিবোর্ড থেকে ক্রস করে এবার এজরা স্ট্রিটের দিকে আমরা এগোচ্ছি, তারপর পোদ্দার কোর্ট হয়ে পার করে টিরেটি বাজার হয়ে আমরা আবার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে উঠে যাব মেডিকেল কলেজের সামনে থেকে, আর আমাদের যাত্রা গিয়ে শেষ করব শ্যামবাজারে। তো আপনারাও থাকুন এই রিটার্ন জার্নির পর্বটায়। তো চলুন যাওয়া যাক শ্যামবাজারের উদ্দেশ্যে। আর দেখতে দেখতেই আমরা চলে এলাম এই যে রবীন্দ্র সরণি পোদ্দার কোর্ট ক্রসিং, আর এই যে পোদ্দার কোর্ট সামনে আমাদের, বাঁ দিকে পুরো মার্কেট। তো চলুন এগিয়ে চলছি, এখান থেকে টিরেটি বাজার পার করে নিচ্ছি এবার। টিরেটি বাজার আপনারা জানেন বিখ্যাত চাইনিজ ব্রেকফাস্টের জন্য, এবং এখানকার যে চাইনিজ পপুলেশন তাদের জন্য। তো এইখানে টিরেটি বাজার পার করে আমরা সেন্ট্রাল মেট্রোর দিকে এগিয়ে চলেছি, আর বলতে বলতেই এবার আমরা সেন্ট্রাল মেট্রোর থেকে বেরিয়ে, অর্থাৎ মেডিকেল কলেজের 6 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা সত্যি বলতে গেলে ভীষণই স্মুথ একটি মডেল, এই টাটা 412 মডেলটা। এর আগেও আমি উঠেছি, কিন্তু আমি সেরকমভাবে ব্লগ করার সুযোগ পাইনি, তবে এটা প্রথমবার পেয়েছি আর করছি। কারণ মডেল তো ছাড়ুন, কিন্তু এই যে S163 যে রুট, মিনি রুটটা কলকাতার, এটা কিন্তু খুবই অল্প সংখ্যক বাস চলে, আর সেই অল্প সংখ্যক বাসের মধ্যেও একটি নতুন অ্যাডিশন, অর্থাৎ এই বাসটি একদম ফ্রেশলি প্রক্রিয়ড বাস, কোনো কারোর রিপ্লেসমেন্ট নয়, অর্থাৎ নিউ পারমিটের বাস। এবং সেইখানে দাঁড়িয়ে যে কলকাতার এইরকম, যেখানে সব দিক দিয়ে শোনা যাচ্ছে যে গণপরিবহনে হয়তো খুব সংকট নেমে আসবে যদি সমস্ত 15 বছর পুরনো বাসগুলি বসে যায় নিয়ম অনুসারে, তো সেখানে দাঁড়িয়েও যে নতুন পারমিটে বাস আসছে কলকাতার রাস্তায়, আর সেটা এই যে ক্রাইসিসের কথা যেটা বলা হচ্ছে সব মহল থেকে, সেটাকে ট্যাকেল করতে আশা করছি সক্ষম হবে এরকম আরও নতুন বাস। প্রত্যেকটা রুট, যে সমস্ত রুট বিশেষ করে আর কি গত কয়েক বছরে বাসের সংখ্যা কমে গেছে যে সমস্ত রুটে, সেই রুটগুলোতেও চাইবো যে S163 যদি আনতে পারে, তো অন্যান্য রুট কেন আনতে পারবে না। দুপুর অনুযায়ী বাসের মধ্যে প্যাসেঞ্জার কিন্তু ঠিকঠাকই আছে, অর্থাৎ এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যায়, প্যাসেঞ্জার ভালোই আছে। আর দেখতে দেখতে আমরা উঠতে উঠতে এখানে পুরো ফাঁকা চিত্তরঞ্জন অ্যাভিনিউ পার করে যতীন্দ্রমোহন অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ শোভা বাজারের দিকে এগিয়ে চলেছি।
আর এই যে চলে এসেছি আমরা শ্যামবাজার, আবার ব্যাক করে, আর আমাদের ট্রিপ শেষ। বাস আবার চলে যাচ্ছে এই মুহূর্তে জিপিওর উদ্দেশ্যে, অর্থাৎ আবার একটি ট্রিপে চলে যাচ্ছে। তো আপনারা আমাকে জানান যে আপনাদের এই 163 মিনি বাসের যে টাটা 412 BS6 এই ব্লগটি আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ডাউন রান তো একটা পুরো ট্রিপ আমি করলাম এবং টোটাল 1.5 ঘন্টা মাত্র সময় লাগলো এই আপ এবং ডাউন রান করে, মানে শ্যামবাজার টু শ্যামবাজার একটা পুরো রাউন্ড করতে। তো বেশিক্ষণ লাগলো না, তাই আমি একদম একটি আপ ডাউন রান করে নিলাম এটা। আর সোমনাথ, আশা করছি ভালো লেগেছে। তো একদম একদম, আর ভালো লাগলে তোমরা শেয়ার করবে, ভিডিওটা লাইক করে দিও, আর এটা পাশে থাকা বেল আইকনে প্রেসও করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে। তার রাস্তায় এরকম আরও BS6 মিনি বাস আসবে এবং আমি বলে দিচ্ছি যে যেগুলো খুব আনএক্সপেক্টেড রুটে এন্ট্রি করবে, যেমন এরকম 163, আর পরবর্তী দিনে যদি আমাদের 164 রুট বা 151 রুট অর্থাৎ দক্ষিণেশ্বর বাবুঘাট এইরকম আনএক্সপেক্টেড রুটগুলিতে যদি BS6 বা নতুন বাস আসে, আমি চেষ্টা করব সেই ব্লগও আপনাদের জন্য করার। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, বাই।